বেশ, গুড মর্নিং। আমরা অনেকদিন পর আজকে আবার ক্লাস শুরু করছি। তোমাদের আজকে যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর, যেটা তোমরা ফিজিক্সে পড়ে থাকো। আজকে আমরা সেটা এখানে করব, ঠিক আছে? তাহলে ভেক্টর জিনিসটা কি না, রাশি। আমাদের দুটো রাশি আছে আমাদের, কি কি? একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। কি জিনিসগুলো? মানে যে জিনিসের শুধু মান আছে, ঠিক আছে? তাহলে সেগুলোর কোনো দিক, মানে কোন ডিরেকশনে যাবে সেটা কিন্তু ফিক্সড নয়। যেমন ধরো স্পিডটা হচ্ছে ধরো যে কোনো দিকে যায়, সেটা হচ্ছে তোমার মান আছে একটা, যে আমি বাইকটা নিয়ে 50 কিলোমিটার/আওয়ারে চললাম, কোন দিকে যাচ্ছি নির্দিষ্ট দিক কিন্তু নেই, ঠিক আছে? তাহলে সেইটা হয়ে গেল স্কেলার রাশি। তাহলে আমাদের স্পিডটা যদি বেগ বলি, বেগ মানে হচ্ছে একটা নির্দিষ্ট দিকে যেতে হবে, তাহলে তখন সেটা হয়ে যাবে ভেক্টর রাশি। তাহলে দুটো রাশি, স্কেলার রাশি আর ভেক্টর রাশি, তার মধ্যে ভেক্টর রাশিটা আমরা আজকে শিখব। তাহলে দেখো, তার জন্য তোমাকে এই জিনিসটা তোমাকে জানতে হবে। দেখো, এইগুলো আমরা কি, এগুলো অ্যাক্সিস। তাহলে আমরা এই এক্স আর ওয়াই এই অ্যাক্সিস দুটো জেনেছিলাম আগে। এখন আমরা জেড, এই তিনটে অ্যাক্সিস দিয়ে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব ভেক্টরটা, ঠিক আছে? তাহলে দেখো, ভেক্টর জিনিসটা কি হলো? তাহলে যে রাশির মান এবং দিক বা অভিমুখ বলা হয় যেটা, সেই দুটো জিনিসই আছে, তা তখন সেই রাশিটাকে বলা হবে ভেক্টর রাশি। এবার ধরো এরকম একটা তোমাকে জিনিস দেওয়া হলো, এটা ধরো একটা এ, তাহলে এটা হচ্ছে এ আর বি একটা জিনিস, যেটা আমি বোঝাই হচ্ছে এ ভেক্টর দিয়ে। তাহলে এইটা হচ্ছে একটা ভেক্টর আমি বলতে পারি, ঠিক আছে? তাহলে এই ভেক্টরটার কি আছে? ধরো এখান থেকে এখান পর্যন্ত, মানে এ থেকে বি পর্যন্ত দূরত্ব ধরো 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার যে দূরত্ব, সেটাকে কি বলা হবে? এই নির্দিষ্ট দিকে আমি মাপছি, তাহলে সেটাকে বলা হবে ডিসপ্লেসমেন্ট। মানে এ থেকে বি পর্যন্ত আমি গেলাম, 5 সেন্টিমিটার গেলাম, এই দিকে গেলাম। আমি যদি এখান থেকে এদিকে গিয়ে এখানে আসি, তাহলে সেটা কিন্তু অনেকটা রাস্তা আমি অতিক্রম করলাম, কিন্তু দেখো যতবার গিয়েছি দিকটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে এই প্রথমে ওপর দিকে গিয়েছি, তারপরে এদিকে দিকগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। দিক যখন চেঞ্জ হবে বা ডিরেকশন যখন নির্দিষ্ট কোনো থাকবে না, তখন সেটা হয়ে যাবে, সেটাকে ভেক্টর রাশি কিন্তু বলা যাবে না। তাহলে এখানে আমরা 5 সেন্টিমিটার গিয়েছি, নির্দিষ্ট দিকে গিয়েছি, তা সেই যে জিনিসটা সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তা সেটাকে বলা হবে ভেক্টর একটা রাশি। আমরা জেনারেলি ধরে নিই, ধরো এ থেকে বি, এ বি, সেটাকে এ ভেক্টর দিয়ে আমরা ডিনোট করলাম, ঠিক আছে? তাহলে আর একটা ভেক্টর ধরো এখান থেকে এই সেম দূরত্ব, মানে এটা হচ্ছে সিডি, ঠিক আছে? তাহলে সিডি সেটাও ধরে নাও 5 সেন্টিমিটার, ঠিক আছে? সেটা কি 5 সেন্টিমিটার। তখন এই দুটো ভেক্টরকে আমরা ইকুয়াল ভেক্টর বলবো। কখন বলবো? যদি এই সিডি, এই যে আর এ বি যে দূরত্ব, এটাকে আমি ধরে নাও সি ভেক্টর বলছি, তাহলে এ ভেক্টর সমান সি ভেক্টর হবে। কখন হবে? যদি এদের মান দুটো এ বি আর সিডির মানগুলো সমান হয়, ডিরেকশনটা সেম থাকে, তাহলে আমরা বলবো এই দুটো ভেক্টর কিন্তু সেম, একই ভেক্টর। এবার ধরো যদি সমান না হয়, ধরো এদিকে একটা গেল, এদিকে একটা ডিরেকশন এদিকে আছে, এদিকে আছে, এটা ধরো এ বি, এটা ধরো সিডি, কিন্তু ধরো এটা 5, এটাও 5 সেন্টিমিটার বা ইউনিট, তাহলে কিন্তু এই দুটোকে তুমি ইউনিক, মানে সেম ভেক্টর বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ ডিরেকশনটা কিন্তু সেম নাই, এদিকে আছে আর এটা এদিকে যাচ্ছে, ঠিক আছে? এখানে দেখো সেম ভেক্টর আছে, সেম ভেক্টরটা কি এবং ডিরেকশনটাও সেম আছে, ভ্যালুটা কিন্তু আমি সেম বলেছি আগে। এটা 5 সেন্টিমিটার যদি হয়, এটাও 5 সেন্টিমিটার। এখানে কি হয়েছে? এখানে 5 সেন্টিমিটার, কিন্তু এখানে 5 সেন্টিমিটার, দুটোই সেম, কিন্তু ডিরেকশনটা কিন্তু, মানে অভিমুখটা আলাদা। তা সেই জন্য এই দুটো ভেক্টরকে তুমি সেম ভেক্টর বলতে পারবে না। এবার দেখো, অভিমুখটা ধরো সেম থাকলো, কিন্তু এটা ধরো 6 সেন্টিমিটার আর এটা ধরো 10 সেন্টিমিটার, তাহলে কি বলা যাবে? তাহলেও বলা যাবে না এই দুটো ভেক্টর সেম।
ওকে, এবার এটা হলো দুটো ভেক্টর সমান কখন হবে, ঠিক আছে। এবার দুটো ভেক্টরের কোনো ভেক্টর তার কি হবে, নাল ভেক্টর। নাল ভেক্টর কি, নাল ভেক্টরকে আর একটা বলা হয় জিরো ভেক্টর। নাল ভেক্টর আর জিরো ভেক্টরটা কি, যে ভেক্টরের কোনো ভ্যালু নেই, ঠিক আছে, কোনো ভ্যালু নেই এবং কোনো ডিরেকশনও নেই, সেই ধরনের ভেক্টরকে বলা হবে জিরো ভেক্টর। ধরো আমি বললাম এ ভেক্টর ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, তাহলে এই যে জিরো, তা জিরোর কোনো কি কোনো ভ্যালু কি রয়েছে, জিরো। ওকে, এর কোনো ডিরেকশনও নেই। ধরো এখান থেকে আমি ধরো একটা পয়েন্ট নিলাম, সেটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এর কোনো কিন্তু হচ্ছে না, তাহলে আমি পয়েন্টকে জিরো ভেক্টর বলতে পারি, ঠিক আছে। তাহলে একটা ভেক্টর জিরো ভেক্টর কখন হবে, যদি তার মান যদি শূন্য হয় এবং ডিরেকশন যদি কিছু না থাকে। ওকে, এটা হলো তাহলে নাল ভেক্টর বা জিরো ভেক্টর। বেশ, এবার ধরো এটা আসি এখানে, ধরো এই পয়েন্টটা তোমরা তোমার নিজের যে কোনো রুমের যে কোনো একটা কোণার দিকে তাকাও, ঠিক আছে। কোণার দিকে তাকালে কি দেখতে পাবে, ধরো এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তাহলে এটা কি, এটা ধরো দৈর্ঘ্য, এটা ধরো প্রস্থ, এটা ধরো উচ্চতা নিলে, তাহলে আমি যে কোনো মানে ধরো এই পেনটা একটা কোনো ঘরের রেসপেক্টে এই পেনটা কোথায় আছে তার পজিশন আমি বলতে পারবো, তাহলে সেটাকে পজিশন ভেক্টর দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। তাহলে পজিশন ভেক্টরটা কি না, কোনো একটা বস্তু ধরো আমি পি দিয়ে ডিনোট করলাম, এই বস্তুটা আমি কিন্তু বলেছি এটা ঘরের কোন একটা মনে করো, তাহলে কিন্তু বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে এই ধরো এইখানে পিটা আছে, ঠিক আছে, ঘরের রেসপেক্টে এই পজিশনে এই পিটা পজিশন হচ্ছে এই পেনটা, তাহলে আমি বলতে পারি যে এর পজিশন যদি আমি বলি এক্স ওয়াই আর জেড, তার মানে কি এই ধর দৈর্ঘ্য দিয়ে এক্স ঘর গেল, প্রস্থ দিয়ে ওয়াই ঘর গেল, আর এই উচ্চতা দিয়ে জেড ঘর গেল, সেইটা যেটা হয় সেটাকে বলা হয় পজিশন ভেক্টর অফ এনি পয়েন্ট। আমি যদি এক্স এর ওয়াই এর জেড এর ভ্যালু চেঞ্জ করি বা ভ্যালু পরিবর্তন করি, তাহলে এই পেনটার পজিশনও চেঞ্জ হবে বা এই পয়েন্ট পি পয়েন্টের পজিশনও চেঞ্জ হতে পারে। তাহলে এটা কি, এটা আমি আর ভেক্টর দিয়ে লিখতে পারি, এখান থেকে এখান পর্যন্ত এটা আমি আর ভেক্টর দিয়ে লিখতে পারি। সেটা কি, আর ভেক্টরকে আমরা বলি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা একটা জেনারেল ভেক্টর, ঠিক আছে। তা জেনারেল ভেক্টর তার যোগ হবে, গুণ হবে, বিয়োগ হবে, ঠিক আছে। এবার আমরা যদি মনে করো যে তোমাকে একটা ভেক্টর দেওয়া হলো যে 2i প্লাস 3j প্লাস ধরো 5k, এটা একটা ভেক্টর দেওয়া হলো। আর একটা ভেক্টর দেওয়া হলো বি ভেক্টর, সেটা ধরো -2i মাইনাস 4j মাইনাস, এটা প্লাস ধরো, এটা হচ্ছে প্লাস 2k মাইনাস 2k, এই দুটো ভেক্টর আছে। তাহলে তুমি কি বলতে পারবে যে এই ভেক্টর দুটো ইকুয়াল আই জে কে কি, সেটা একটু জেনে নাও। দেখো আমি যখন এক্স অক্ষ বরাবর কোনো একটা ভেক্টর চয়েস করলাম, তার যে ইউনিট ভেক্টর এক্স অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, সেটাকে বলা হয় আই ক্যাপ, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। ওয়াই অক্ষ বরাবর যখন ধরি আমি, সেটাকে বলা হয় জে ক্যাপ, তাহলে ওটা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে কি, আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তাহলে ইউনিট ভেক্টর মানে হচ্ছে যে যদি তাদের আমি মড করি বা জে এর মড করি বা কে এর মড করি, তাহলে সেই ভ্যালুগুলো কত হবে, 1। তাহলে যে কোনো ইউনিট ভেক্টরে যদি তুমি মড করো তাহলে কি হবে, সেটা 1 হবে। কেন হচ্ছে দেখো, মড আর, এবার তুমি বলবে যে আর ভেক্টরের মডটা কি হবে, তাহলে আর ভেক্টরের মড হচ্ছে যে রুট ওভার এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে
আর ভেক্টরটার মড। ঠিক আছে, এবার আমরা জানি যে এক্স অক্ষের উপর আমরা যখন 2 ডাইমেনশনে পড়েছি, মানে দ্বিমাত্রিক যে কোঅর্ডিনেট সিস্টেম ছিল, সেখানে যখন আমরা পড়েছি যে এক্স অক্ষের উপর যে কোনো পয়েন্ট কি হয় এক্স, 0। ঠিক আছে, ওয়াই অক্ষের উপরে 0, ওয়াই, জেড অক্ষের বরাবর, জেড অক্ষ আমরা শিখিনি তখন, তাহলে এক্স অক্ষের উপর হয় এক্স, 0। তাহলে আমি যদি একটা পয়েন্ট নিই, আই মানে হচ্ছে ইউনিট ভেক্টর। ঠিক আছে, তাহলে 1, 0, 0 এটা হচ্ছে এক্স অক্ষের উপর 3 ডাইমেনশনের ক্ষেত্রে একটা যে কোনো পয়েন্ট। তাহলে 1 এর জায়গায় এক্স নেবে, তাহলে x, 0, 0 হচ্ছে এই পয়েন্টের উপর, মানে এক্স অক্ষের উপর যে কোনো পয়েন্ট। সিমিলারলি যদি ওয়াই অক্ষের উপর যে কোনো পয়েন্ট হয় তাহলে কি হবে 0, y, 0। জেড অক্ষের উপর কি হবে 0, 0, z। ঠিক আছে, এবার দেখো তাহলে আই, জে, কে এগুলো কি বুঝতে পারলে? এবার আমি যদি বলি তোমাকে এ ভেক্টর আর বি ভেক্টরের তোমাকে যোগ করতে, যোগ মানে কি? যোগ মানে কিচ্ছু নয়, কি করবে, এই যে আই সঙ্গে আই এর যোগ করবে, জে এর সঙ্গে জে যোগ করবে, কে এর সঙ্গে কে এর যোগ করবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে +2i আছে, এখানে -2i আছে, তাহলে কত হবে 0 হবে। তাহলে 0 এটা কেটে যাচ্ছে, তাহলে 0 হচ্ছে। এখান থেকে 3j আর 4j যদি যোগ করি কত হয় 7j। আর এটা দেখো 5k, এটা -2k আছে, তাহলে +3k। তাহলে তুমি a + b কত পেলে 7j + 3k। এরকম যদি আমি বলি তোমাকে যে a ভেক্টর মাইনাস বি ভেক্টর কত হবে, তাহলে কি করবে, এখান থেকে এটা বিয়োগ করবে। তাহলে দেখো যদি এটা না বুঝতে পারে থাকো, তাহলে বিয়োগের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করছি আমি। একটু দেখো, দেখো যেটা হচ্ছে সেটাকে লিখে দেবে। তাহলে 2i + 3j + 5k এটা লিখলে, মাইনাস আছে, বি ভেক্টর কত আছে -2i + 4j - 2k। ওকে, তাহলে দেখো ব্র্যাকেটটা তোলো, তাহলে 2i + 3j + 5k প্লাস 2i - 4j, আর এটা হচ্ছে +2k। ক্লিয়ার? তাহলে দেখো 2i, এখানে 2i আছে, তাহলে কত হলো, দুটোই দেখো পজিটিভ সাইন আছে। এখানে দেখো +3j, এটা -4j, তাহলে -jk, আর এটা দেখো +5k +2k, তাহলে +7k। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কত হলো এটা। এবার যদি তোমাকে বলা হয় যে a + b ভেক্টরটা যেটা বেরিয়েছে তার মডুলাসটা কি হবে, তাহলে মড a ভেক্টর + b ভেক্টর এটা কত হবে বললাম। দেখো এখানে বলে দিয়েছি আর ভেক্টরটা কি হয়, তাহলে সিমিলারলি এটা কত হবে, x এর দেখো কোনো কোফিসিয়েন্ট নেই, x এর কোফিসিয়েন্ট কত 0, তাহলে x এর কোফিসিয়েন্ট যদি 0 হয় তাহলে 0² প্লাস এটা 7² এটা কত 3², তাহলে কত হবে √7² মানে কত হয় 49 + 9, তাহলে কত হবে √58। সিমিলারলি যদি a - b এর মডুলাস করা হয় কত হবে, a - b এর মডুলাস যদি করা হয় তাহলে √4² প্লাস -1² প্লাস 7², তাহলে কত হলো 16 + 1 + 49, তাহলে কত হলো দেখো, তাহলে 50, 60, 66 এটা হয়ে গেল মডুলাস অফ a - b। কেন বলছি এটা, মডুলাস কেন বার করছি, দেখো এক্স অক্ষর উপরে আমি ইউনিট ভেক্টর বলেছি, ওয়াই অক্ষের উপরে আমি ইউনিট ভেক্টর বলেছি জে, জেড অক্ষের উপরে আমি ইউনিট ভেক্টর বলেছি কে, কিন্তু এই যে আর ভেক্টরটা আছে, আর ভেক্টরটার উপরে ইউনিট ভেক্টর কিন্তু আমি বলিনি। তাহলে আর ভেক্টর উপর মানে যে কোনো ভেক্টরের উপর তোমাকে যদি ইউনিট ভেক্টর বের করতে বলে তখন তুমি কি করে বের করবে, তাই তখন তোমাকে ইউনিট ভেক্টর বের করতে হবে কি করে না, সেই ভেক্টরটার নিচে যদি তার মডুলাস দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি ইউনিট ভেক্টর পাবে। তাহলে কি লিখবে, ইউনিট ভেক্টর অ্যালং, এটা ধরো ও, অ্যালং ওপি ইজ কত হবে, দেখো আর ভেক্টর আমি নাম দিয়েছি তার মডুলাস,
এটা হয়ে গেল ইউনিট ভেক্টর অ্যালং ওপি। ঠিক আছে, ইউনিট ভেক্টর অ্যালং ওপি কি হবে? আর ভেক্টর বাই মডুলাস অফ আর ভেক্টর। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার যে কোনো ভেক্টরের একটা ওপর ইউনিট ভেক্টর। তাহলে এটা হলো ওপির ওপর যে এই আর ভেক্টরটা হচ্ছে এইটুকুর মানে যে ভেক্টর রাশি, ঠিক আছে সেটা। তার উপরে যদি আমি ইউনিট ভেক্টর চয়েস করতে যাই তাহলে কি হবে? এটা হবে। এবার যদি আমি বলি তোমাকে a মাইনাস বি একটা ভেক্টর পাওয়া গেছে, তার ইউনিট ভেক্টর কি হবে? তাহলে a মাইনাস বি এর ভেক্টর যেটা কত বেরিয়েছে? এটা বেরিয়েছে। তাহলে এইটা বাই √66। তাহলে বুঝতে পেরেছো তো? তাহলে ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আমরা যেটা এক্সাম্পল নিয়েছিলাম এখানে, ঠিক আছে, সেটা কত হবে? কত হবে বলো? মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা যা ভ্যালুগুলো আমাদের বেরিয়েছে সেটা বসিয়ে দেবে। তাহলে কত বেরিয়েছে এখানে? √58, মানে 1/√58। আর এটা কত হবে? ধরো a প্লাস বি ভেক্টর কত বেরিয়েছে আমাদের? 7i প্লাস 3k। ব্যাস, তাহলে এটা হয়ে গেল আমাদের কি? ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আশা করি বুঝতে পেরেছ। বেশ, এবার একটা জেনারেল ফর্মুলা আছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর এটা সমান কি লেখা হয় আমাদের। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এবার আমাদের যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, এবার আমরা আসবো গুণ। তাহলে একটা যে কোনো দুটো ভেক্টর আছে তার গুণটা দু রকম ভাবে হয়। কি কি? এটাকে বলা হয় ডট প্রোডাক্ট, এটাকে বলা হয় ডট প্রোডাক্ট। আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। সেটা কি? সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এদের একটা ফর্মুলা আছে কি? সেটা হচ্ছে এ ভেক্টর তার মড, বি ভেক্টর তার মড, আর তাদের মধ্যে যে কোণ সেটা। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি? এ ভেক্টর মড বি ভেক্টর মড হচ্ছে cos θ। যখন ক্রস করবে তখন সেম হবে। কি হবে? এ ভেক্টর বি ভেক্টর আর হচ্ছে সাইন থিটা আর হচ্ছে এন। এই এন ক্যাপটা কি না? এটা হচ্ছে ইউনিট ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। কেন এখানে ভেক্টর হলো না আর এখানে ভেক্টর হলো? কারণ ডট প্রোডাক্ট যখন করব, ডট প্রোডাক্ট হচ্ছে একটা স্কেলার রাশি। যখন ক্রস প্রোডাক্ট করবে তখন সেই ক্রস প্রোডাক্টের যে রেজাল্ট হবে সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। সেই জন্য এই যে রেজাল্ট হয়েছে সেখানে অবশ্যই একটা ভেক্টর থাকতে হবে, কিন্তু এখানে ভেক্টর না থাকলেও হবে। থিটাটা কি না? থিটাটা ধরো তুমি ওই অ্যাক্সিসটা বুঝে গিয়েছো। এবার ধরো এখানে একটা, ধরো আমি এ ভেক্টর নিলাম, এখানে ধরো একটা এই লাইন বরাবর বি ভেক্টর। তাহলে এদের কোণ হচ্ছে থিটা। তাহলে এদের মধ্যে যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, কি? এ ভেক্টর ডট বি ভেক্টর আর তাদের মধ্যে অ্যাঙ্গেল যেটা আছে তার কস। ঠিক আছে, এবার যদি ক্রস প্রোডাক্ট করি সিমিলার ভাবে এ ভেক্টর তার মড নেবো, বি ভেক্টরের মড নেবো, আর তাদের যে অ্যাঙ্গেল তার সাইন থিটা করব, আর একটা ইউনিট ভেক্টর হবে। ঠিক আছে, এটা হলো ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। এবার আমি যদি তোমাকে দুটো ভেক্টর দিই, ক্রস প্রোডাক্টটা পরে আসছি, আগে ডট প্রোডাক্টটা দেখো। তাহলে ডট প্রোডাক্টটা কি? ধরো এ ভেক্টরটা আছে, তোমাকে এ ভেক্টর দেওয়া আছে 2i প্লাস 5j, আর বি ভেক্টর আছে কি 3i মাইনাস 2k। এটা হলো। তাহলে এ ডট বি কত হবে? কি হবে? এ ডট বি মানে হচ্ছে এটার সঙ্গে
ডট প্রোডাক্ট করবে। ডট প্রোডাক্ট মানে কি, আর একটা জিনিস বলবো আমি, ডট প্রোডাক্ট এটা দেখিয়ে দিই। তাহলে আই এর সঙ্গে আই যখন ডট প্রোডাক্ট করবে তখন তোমার সেটার ভ্যালু হবে 1, বাকি তুমি যারই করো সেটা কিন্তু 0 হবে। কেন হচ্ছে দেখো, যদি 5j করি তার সঙ্গে ডট প্রোডাক্ট করছি 3i এর -2k, ঠিক আছে। তাহলে এর আমাদের গুণের নিয়ম কি, এর সঙ্গে প্রথমে এটার এটার গুণ হবে আর এটার সঙ্গে এটার এটার গুণ হবে, ঠিক আছে। তাহলে 2i এর সঙ্গে যখন আমি 3i গুণ করব তাহলে 6 হবে। দেখো i আর i গুণ করলে কত হবে, মড i এর স্কয়ার। তাহলে মড i আমি কি বলেছিলাম, মড i হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1 হয়ে গেল। তাহলে 6 আর i এর সঙ্গে যখন k ডট প্রোডাক্ট করবে তখন 0 হবে, ঠিক আছে। j এর সঙ্গে i এর যখন ডট প্রোডাক্ট করবে তখন 0 হবে, আর j এর সঙ্গে k ডট প্রোডাক্ট করবে তখন 0 হবে। কেন হচ্ছে দেখো, i আর j এদের মধ্যে ডট প্রোডাক্ট, আর এই যে কোণটা এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই যে কোনো তুমি যখন কোনো অ্যাক্সিস তোমাকে চয়েস করতে বলা হবে, তা তিনটে অ্যাক্সিস সবসময় পরস্পরের 90 ডিগ্রি কোণ করে থাকে, ঠিক আছে। তাহলে তিনটে অ্যাক্সিস যদি পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে তাহলে এই যে থিটা আমরা দেখেছি, তা থিটাটা কত হবে, cos 90। তাহলে cos 90 কত হয়, cos 90 0 হয়। তাহলে যখন তোমার a আর b একই হয়ে যাবে, তার মানে কি i আর i, i আর i কি, i আর i কি, i এর সঙ্গে i ডট প্রোডাক্ট করছি মানে কি এই লাইনটার উপরে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়েছে, এটা ধরো i ভেক্টর আর এর উপরেই আর একটা i ভেক্টর আছে, তাই তো। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা পরস্পরের কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি হলে এটা তখন কত হয়, 0। তার মানে কি i ডট যদি i করি তাহলে কি মড i আর হচ্ছে cos কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে এই মড i সব 1 বলেছিলাম, আর এটাও 1, তাহলে সব যোগ করলে কত হয়, 1 হয়। তাহলে সেটাই করেছি এখানে, i ডট i মানে হচ্ছে 1। সিমিলারলি j ডট j 1 হবে, k ডট k 1 হবে। কেন হচ্ছে, দুটোর মধ্যে i এর সঙ্গে i এর কোণ হচ্ছে 0, j এর সঙ্গে j এর কোণ হচ্ছে 0, আর k এর সঙ্গে k এর কোণ 0। সিমিলারলি আমি যখন i এর সঙ্গে k এর করছি, তার মানে কি i এর সঙ্গে k এর যখন আমি ডট প্রোডাক্ট করছি, এই দুটোর মধ্যে কোণ কত ডিগ্রি আছে, এই দুটোর মধ্যে কোণ আছে 90 ডিগ্রি। তো যদি 90 ডিগ্রি থাকে তাহলে cos থিটা কত হয়, cos 0 হয়ে যায়। তাহলে i ডট j করলে এখানে i হবে, তার মানে কি i ডট ধরো k, তার মানে কি i এর মড, j এর মড, k এর মড, i এর মড, k এর মড আর cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি, এটা 1, এটা 1, এটা হচ্ছে 0, তাহলে কত হলো 0। তা তোমাকে কি মনে রাখতে হবে যে i ডট i ইকুয়ালস টু j ডট j ইকুয়ালস টু k ডট k মানে হচ্ছে 1, যেটা তোমাকে এটা বলা হয়েছে অলরেডি। তাহলে যদি ডট প্রোডাক্টের সময় করা হয় তাহলে i এর সঙ্গে i এর ডট প্রোডাক্ট, j এর সঙ্গে j ডট প্রোডাক্ট, k এর সঙ্গে k এর ডট প্রোডাক্ট হচ্ছে 1 হবে। এবার যদি যে কোনো একটাও চেঞ্জ পেয়ে যাও তুমি, j ডট k আর হচ্ছে k ডট i যদি পাও তাহলে সব 0 হবে, ঠিক আছে। এটা যদি উল্টো করেও দাও তাহলেও কিন্তু 0 হবে। তাহলে আমরা বলে থাকি যে ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ। কমিউটেটিভ মানে কি, কমিউটেটিভ মানে হচ্ছে a ডট b আর b ডট a এই দুটো জিনিস সেম, ঠিক আছে। তার মানে কি বলছি, a ডট b ইকুয়ালস টু b ডট a, এটা যদি হয় তাহলে আমরা বলি যে এই ভেক্টরটা a এবং b পরস্পর কমিউটেটিভ ল মেনে চলছে, ঠিক আছে। তাহলে এইটা হলো তোমাদের মনে রাখার বিষয়। এবার ওই সেম জিনিস যদি আমাদের ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আসে, তাহলে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে নিয়মটা তোমাকে বলবো, এটা বুঝেছো সবাই আশা করি। এবার আমরা সিমিলার করব কি ক্রস প্রোডাক্টের জন্য। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি বলেছিলাম, a ক্রস b সমান আমি বলেছিলাম a ভেক্টরের মড, b ভেক্টরের মড আর হচ্ছে সাইন থিটা আর n ক্যাপ। n ক্যাপ হচ্ছে একটা ইউনিট ভেক্টর। এবার যদি আমি i এর সঙ্গে i এর ক্রস প্রোডাক্ট করি তাহলে কি হবে, i এর সঙ্গে যদি i এর ক্রস প্রোডাক্ট করি তাহলে মড i আবার মড i
আর কত সাইন, দেখো আয়ের সঙ্গে আয়ের কত হয় 0 ডিগ্রি বলে দাও, তাহলে এটা এন ক্যাপ। তাহলে সাইন, এখানে সাইন জিরোর ভ্যালু কত 0, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, এটা যাই খুশি ভ্যালু হোক ইউনিট ভেক্টরের, ঠিক আছে। তাহলে এই যে সাইন 0 তার ভ্যালু কত 0, তাহলে এটা সবাই মিলে 0 হয়ে যাবে। তাহলে আই ক্রস আই এর ভ্যালু কত হয়ে গেল 0। সিমিলার ভাবে যদি আমি তোমাকে দেখাই যে জে ক্রস জে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু 0 হবে। কে ক্রস কে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু 0 হবে। কিন্তু যেহেতু এই ইউনিট ভেক্টরটা আছে তাহলে এটা হচ্ছে ভেক্টর রাশি হবে, তাহলে 0-র মাথায় একটা ভেক্টর সাইন দেবে, এটা 0 ভেক্টর, ঠিক আছে। তাহলে কে ক্রস কে, এখানে কি হচ্ছিল, যদি সেম ইউনিট ভেক্টরে যদি ডট প্রোডাক্ট করতে তাহলে তার ভ্যালু কত হতো 1, এখানে যদি সেম ডট ইউনিট ভেক্টরের বা সেম ভেক্টরে যদি তুমি ক্রস প্রোডাক্ট করো তাহলে তার ভ্যালু কত হবে 0। সিমিলারলি যদি আমি আই ক্রস জে করি, ধরো আই ক্রস জে, এটা কত হবে, দেখো মনে রাখার জন্য একটা সাইক্লিক অর্ডার তুমি মেনটেন করবে, কি সেটা আই জে কে, তার মানে কি এটা এরকম ভাবে ঘুরছে, এইভাবে কে ঘোরে, ক্লক ঘোরে, কি ক্লক ঘোরে এদিকে। যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তখন যে আই ক্রস করলে যে যদি করি তাহলে যেটা পড়ে আছে সেটাকে লিখবে, ঠিক আছে। তাহলে আই ক্রস জে মানে কি কে, যদি আমি জে ক্রস কে করি, দেখো জে ক্রস কে করি তাহলে সেটা হয়ে গেল আই, দেখো পড়ে আছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে যেটা পড়ে আছে সেটা। আর কে ক্রস আই, এটাও দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে কি পড়ে আছে জে, এটা। তাহলে এইটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে যদি কি করে মনে রাখবে, একটা সিরিয়ালি মানে সাইক্লিক অর্ডারে তুমি অ্যাক্সিস গুলো চয়েস করবে, দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে আই মানে যেটা পড়ে থাকবে সেটা লিখবে। এবার আর যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে যেটা পড়ে আছে সেটা লিখবে, তার সামনে একটা মাইনাস লিখবে, ঠিক আছে। তাহলে যদি আমি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে কি হবে জে ক্রস আই, জে ক্রস আই মানে কে পড়ে আছে, তাহলে জে ক্রস আই যদি আমি তোমাকে বলতে বলি তাহলে কি হবে, জে ক্রস আই মানে ক্লকওয়াইজ ঘুরছে, যেটা পড়ে আছে হচ্ছে কে, তার সামনে একটা নেগেটিভ সাইন হবে, তার মানে কি হচ্ছে এই যে জিনিসগুলো আছে সেগুলোকে উল্টি দাও, তাহলে এটা কি হবে কে ক্রস জে। দেখো তুমি ছবিতে কে ক্রস জে মানে দেখো এদিকে ঘুরছে, তাহলে এদিকে ঘুরলে কি পড়ে আছে আই পড়ে আছে, তাহলে মাইনাস আই হবে, ক্লিয়ার। আর এটা যদি আবার ঘুরিয়ে দিই তাহলে কত হবে আই ক্রস কে, মানে দেখো কি পড়ে আছে, দেখো আই ক্রস কে, এটাও ঘুরছে ক্লকওয়াইজ, তাহলে জে পড়ে আছে এর সামনে হচ্ছে মাইনাস হবে। তাহলে এটা হয়ে গেল তোমার কি, এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে। এবারে এইগুলো যদি সূত্র আকারে মনে রাখো কিন্তু তোমার মনে থাকবে না, তাহলে কি করে মনে রাখবে, এই যে একটা ছবি এঁকে নেবে, ছবিটা এইভাবেও তুমি মনে রাখতে পারো, একটা সাইক্লিক অর্ডার নিয়ে নিলে, তাহলে এখানে আই লিখলে, এখানে জে লিখলে, এখানে কে লিখলে, ঠিক আছে। তাহলে এটা যদি এদিকে ঘুরে তাহলে যেটা পড়ে থাকবে সেটাই লিখবে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে। আর যদি তোমার ক্লকওয়াইজ ঘোরে, ক্লকওয়াইজ মানে এদিকে যদি ঘুরে তাহলে কি লিখবে, তাহলে দুটো ছবি আঁকবে, তাহলে তোমার সুবিধা হবে বুঝতে। তাহলে এদিকে আই নিলে, এটা জে নিলে, এটা কে নিলে, যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে কি হবে, তাহলে যেটা পড়ে আছে তার নেগেটিভ হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আই ক্রস জে সমান হয়ে গেল কে হবে, এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের ক্রস প্রোডাক্ট। এবার ক্রস প্রোডাক্টটা করে কি করে, ডট প্রোডাক্ট আমরা ভ্যালু বার করা জেনেছি, তাহলে ক্রস প্রোডাক্টটা কি করে বার করে আমরা শিখে নিই। দেখো একটা ধরো ভেক্টর আছে এ ভেক্টর, এ ভেক্টর সমান কি, ধরো আই প্লাস জে মাইনাস কে, আর বি ভেক্টর কি আছে 2i মাইনাস 3j প্লাস কে। এবার এ ক্রস বি, এটা কি করে করা হবে, এটা দেখো এটাকে একটা ডিটারমিনেন্ট জানতে হবে। ডিটারমিনেন্টটা জানার জন্য জাস্ট একটু মনে রাখো, এখন পরে ডিটারমিনেন্টটা কি সেটা বলা হবে, এখন তোমাকে আমি জাস্ট বলে দিচ্ছি, তুমি দেখো কতটা বুঝতে পারছো। দেখো
আই জে কে সবারই মধ্যে আছে, তাহলে প্রথম যে কলাম সেখানে লিখবে, প্রথম যে রো সেখানে লিখবে আই জে কে, ঠিক আছে। সেকেন্ড যে রো আছে সেখানে লিখবে এর যে কোফিসিয়েন্ট গুলো আছে আই জে কে সেগুলো লিখবে। তাহলে 1 এটা 1, এটা -1, এখানে কি লিখবে 2 -3 1, ঠিক আছে। দেখো একটা ডিটারমিনেন্টের কি হয়, এই যে মানে সারি, এগুলোকে বলা হয় সারি বা কি বলা হয় রো। তাহলে আমরা যখন হরাইজন্টালি কোনো কিছু সাজাচ্ছি সেগুলোকে বলা হয় রো, ঠিক আছে। যখন আমি ভার্টিক্যালি কোনো কিছু সাজাচ্ছি সেগুলোকে বলা হয় কলাম। তাহলে এটা হচ্ছে রো আর কলাম, ঠিক আছে। এবার এটাকে তোমাকে ডিটারমিনেন্টের যে নিয়ম সেই অনুযায়ী ভাঙতে হবে। ডিটারমিনেন্টের নিয়ম কি, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, ঠিক আছে। ফার্স্ট প্লাস দিয়ে শুরু হবে, তারপর অল্টারনেট হিসাবে চলবে, ঠিক আছে। তাহলে আই হলো, দিয়ে এই যে জিনিসটা নেবে তুমি সে রেসপেক্টিভ রোটাকে আর কলামটাকে বন্ধ করবে, ঠিক আছে। তারপরে যেটা পড়ে থাকবে সেটাকে এইভাবে করতে হয়, ঠিক আছে। তাহলে কত হয় 1 + 3, আর এটাকে যখন এদিকে গুণ করবে তাহলে গুণ হলো, আর মাইনাস দেবে দিয়ে এটার সঙ্গে এটা গুণ করবে, তাহলে +3। এবার মাইনাস যে সেম ভাবে দেখো যেটা যখন নেবো তখন কি করব, যে রেসপেক্টিভ যে রো আর কলাম আছে সেটাকে বন্ধ করব। তাহলে এটাকে বন্ধ, এটা বন্ধ, তাহলে কি পড়ে আছে, কি পড়ে আছে দেখো 1 -1 2 1, এটা পড়ে আছে। তাহলে এটাকে আমি যখন এদিকে গুণ করব তাহলে কত হচ্ছে 1, আর এটার সঙ্গে এটা গুণ মানে হচ্ছে -1, বললাম মাঝে মাইনাস আছে একটা, তাহলে +2, আর প্লাস কে দিয়ে সেম ভাবে কত হবে -3 -2। তাহলে দেখো তাহলে কি হবে, এটা 4i -3j -5k, এটা হয়ে গেল তোমাদের কি a × b যে ভেক্টরটা। আমি কি বলেছিলাম যে যখন কোনো ক্রস প্রোডাক্ট করবে তার রেজাল্টেন্ট কি হবে, রেজাল্টেন্ট হবে অবশ্যই ভেক্টর। দেখো এটা একটা ভেক্টর রাশি হয়েছে। তাহলে এই আমাদের ছিল আজকে সাবজেক্ট। তো ভালো করে প্র্যাকটিস করো সবাই, আশা করি ভালো রেজাল্ট করবে। ধন্যবাদ।